হ্যালো বন্ধুরা, আমার দীপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই বাড়িতে ঘরোয়া উপায়ে কি করে আপনারা বুন্দিয়া তৈরি করে খেতে পারবেন তার রেসিপিটি। বুন্দিয়া তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে বেসন 1 কাপ পরিমাণে আগে থেকে ছেঁকে এর মধ্যে যে ময়লা ছিল সেগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চিমটি পরিমাণে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর লাগবে পানি পরিমাণ মতো। এবং এখানে আমি 2 কালারের বুন্দিয়া তৈরি করব, তার জন্য এখানে আমি ফুড লাল কালারটা নিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বুন্দিয়ার ব্যাটারটা কি করে তৈরি করতে হবে। আমি বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি বুন্দিয়ার মধ্যে বেকিং সোডা দিয়েছিলাম, সেটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর বুন্দিয়ার কালার দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে দেওয়া যাবে না, আমি আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটে নিতে হবে, এর মধ্যে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। ব্যাটারটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে এখন 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, খাওয়ার সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে বুন্দিয়াটা খুব ঝরঝরে হবে এবং কারো গায়ের সাথে লাগবে না, আরও বেশি করে ফুলবে। ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর দেখুন, না বেশি ভারী না বেশি পাতলা হয়েছে। এই পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি বুন্দিয়াটা 2 কালারের বানাবো, তাই এখানে আমি ফ্রুট কালার নিয়ে নিয়েছি। এখন আমার যে ব্যাটারটা ফেটে নেওয়া হয়েছে সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে মিক্সড করে নেব। ভালো করে চামচের সাহায্যে সবগুলো ব্যাটার আমি মিশিয়ে নিচ্ছি রঙের সাথে, ফ্রুট কালারের সাথে। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বুন্দিয়া ভাজতে চলে যাচ্ছি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। যেহেতু বুন্দিয়াটা ডুবো তেলে ভাজতে হবে তাই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত ঝাড়নি অথবা এরকম ছিদ্রযুক্ত, যে কেউ চামচও বলতে পারেন, সবার বাসাতেই থাকে এরকম ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে নিয়েছি। এখন চামচটাকে আমি তেলে ডুবিয়ে একটু এক্সট্রা তেলটা ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে চামচটাকে ভালো করে তেলের ওপর এভাবে ধরে আস্তে আস্তে করে ব্যাটার দেব। বুন্দিয়ার একটা চামচের সাহায্যে এভাবে ব্যাটার দিচ্ছি। আর দেখুন বুন্দিয়াগুলো পড়ছে আর একদম ফুলে ফুলে উঠছে। এ পর্যায়ে কিন্তু তেলটার অবশ্যই করে হাই গরম থাকতে হবে, তা না হলে বুন্দিয়াগুলো পড়া মাত্রই আটকে যেতে পারে। আর সে কারণে তেলটা যখনই গরম থাকবে বুন্দিয়া পড়ার সাথে সাথে এইভাবে কিন্তু তেলের ওপর ফুলে উঠবে। আমার বুন্দিয়াগুলো দেখুন একদম মুক্তোর মতো ফুলে উঠেছে। আর বুন্দিয়াগুলো কোনোটার সাথে কোনোটা লাগছে না। এ পর্যায়ে বুন্দিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে, তেল ছাড়িয়ে। দেখুন আমার বুন্দিয়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি বুন্দিয়ার থেকে তেল ছাড়িয়ে বুন্দিয়াটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এইভাবেই বাকি যে ব্যাটারগুলো আমি করেছি সেগুলো ভেজে নিচ্ছি। এখন আমি একই তেলে লাল বুন্দিয়াটা ভেজে নিচ্ছি।
লাল বুন্দিয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল ছাড়িয়ে এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন এটাও দেখতে কতটা কালারফুল এবং সুন্দর হয়েছে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং এর সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়ে জাল করে এরকম একটা ঘনত্বের শিরা তৈরি করে নিয়েছি। আর 4-5টা ছোটো এলাচ দিয়েছি, কারণ বেসনের একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যাতে না থাকে এবং সুন্দর একটা ছোটো এলাচের ফ্লেভার চলে আসে সে কারণে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঠিক না, এখানে দিয়ে দিচ্ছি ঘি 1/2 চা চামচ পরিমাণে। তাহলে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে সেটার কারণে বুন্দিয়ার যে বেসনের ফ্লেভারটা সেটা একদমই থাকবে না। তাই এই পর্যায়ে আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। আমার শিরাটা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন বুন্দিয়াটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো একদম মুক্ত দানার মতো হয়েছে এবং রসে টইটুম্বুর হয়ে এগুলো ফুলে গেছে। আপনারা এইভাবেই খুব সহজে ঘরোয়াভাবে বুন্দিয়া তৈরি করে এই রোজার মাসে সংরক্ষণ করেও খেতে পারবেন এবং ইফতারির সময় এটা খেতে পারবেন। তাই এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করাও খুব সহজ। তাই আপনারা যদি চান বেশি করে বানিয়ে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। আমার এই বুন্দিয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।